মাংস রান্না না করেও গরুর মাংসের স্বাদ পাবেন 100%। জি, এরকমই একটি রান্না আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি যে রান্নাটা করব সেটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দের একটা খাবার। যেদিন বাসায় আমি এই রান্নাটা করি সেদিন আর তার অন্য কিছু লাগে না। এই তরকারি দিয়ে তার 2-3 প্লেট ভাত অনায়াসে খাওয়া হয়ে যায়। দেখে হয়তো অনেকে চিনতে পারছেন, অনেকে হয়তো চিনতে নাও পারেন জিনিসটা কি। তাদের জন্য বলছি, যারা চিনতে পারছেন না, এটা হলো সয়াবিন বড়ি। আজকে আমি এই সয়াবিন বড়ি রান্না করব। প্রথমেই এটাকে আমি পানিতে ভিজিয়ে রাখলাম। যতক্ষণ না এটা নরম হচ্ছে ততক্ষণ এই ফাঁকে আমি 3টা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখেই হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে কেটেছি। এদিকে আমার সয়াবিন বড়িটাও ভেজে একদম নরম তুলতুলে হয়ে গেছে। তাই এটাকে আমি 3-4 বার ভালোভাবে চেপে চেপে ধুয়ে নিয়েছি, যাতে ভিতর থেকে ময়লাটা বের হয়ে আসে। তারপরে আমি যেটা করেছি, একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম গরমে, তার মধ্যে একটু সামান্য হলুদ এবং লবণ দিয়ে আমি এখন যে ছোট ছোট টুকরো করা আলুগুলো রেখেছিলাম টুকরো করে, ওগুলো আমি এখন এই তেলের ভিতরে ভেজে নিব। একটু এপাশ ওপাশ করে একটু হালকা ভেজে নিচ্ছি, বেশি কড়া ভাজা যাবে না। এই যে আমার ভাজা হয়ে গেছে আলুগুলা। এবার সেই একই তেলের ভিতরে আমি সয়াবিন বড়িগুলোও দিয়ে দিলাম। এগুলোকেও আমি একটু লবণ আর হলুদ গুঁড়া দিয়ে এপাশ ওপাশ করে একটু ভেজে নেব, যাতে সয়াবিন বড়ির যে একটা কাঁচা স্মেল থাকে সেটা চলে যায়। আমার ভাজা হয়ে গেছে। তারপরে চলে যাচ্ছে আমি দ্বিতীয় স্টেপে। প্রথমেই আমি কড়াইয়ের ভিতরে একটু তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, তার মধ্যে পেঁয়াজ কুচি আর একটা তেজপাতা, লং, এলাচ, দারচিনি দিয়ে এগুলোকে আমি ভালো করে ভেজে নিব। তারপরেই আমি যেটা দিব সেটা হলো গিয়ে একটা টমেটো চিকন করে কেটে নিয়েছি। তার মধ্যে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন বাটা, লবণ আর একটু সামান্য পানি দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নিব। এই সয়াবিন বড়িটা এভাবে রান্না করলে বিশ্বাস করেন আপনার আর মাংস লাগবে না। আপনি মাংসের মতোই 100% স্বাদ পাবেন। আপনি খেয়ে বুঝতে পারবেন না এটা গরুর মাংস খাচ্ছেন নাকি সয়াবিন বড়ি, আপনি বুঝতে পারবেন না। এটা একদমই মাংসের মতো মানে খেতে মনে হয়। তাই এভাবে একবার ট্রাই করবেন বাসায়, ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। তারপরে আমি যেটা করেছি, মশলাটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে সয়াবিন বড়ি আর আলুটাকে একটু কষিয়ে নিলাম। যে কষানো হয়ে গেছে, ঝোলটাও শুকিয়ে গেছে, বেশ একটা মাখা মাখা ভাব চলে আসছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি কিন্তু এই তরকারিতে বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা রাখবো, তাই সেইভাবেই পরিমাণ মতো পানিটা দিলাম। যেহেতু ভাজা হয়েছে, প্রথমে আবার কষিয়ে নিয়েছি, অর্ধেক সেদ্ধ কিন্তু ওখানেই হয়ে গেছে, তাই বাকিটা সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়েছি। হয়ে গেছে আমার এখানটা কিন্তু পুরোপুরি রান্না হয়ে গেছে। নামানোর আগে দিয়ে একটু গরুর মাংসের মশলা দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। এটা জাস্ট একটা টেস্ট আনবে, ফ্লেভার আনবে মাংসের। সঙ্গে দিয়ে দিয়েছি একটু জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়া। রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। সবার ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।